পেঁয়াজ গাছের সবথেকে বড় ক্ষতিকর সমস্যা হলো এই যে দেখছেন প্রত্যেকটি আগা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে পেঁয়াজের ফলন অর্ধেকের নিচে নেমে আসবে। দেখছেন, আপনারা অবশ্যই এটার অতি দ্রুত সমাধান করতে হবে। যেই মুহূর্তে দেখবেন পেঁয়াজ গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে, তখনই আপনারা একটা ওষুধ ব্যবহার করবেন, শুধুমাত্র স্কোর দেওয়ার সঙ্গে সঙ্গে আশা করি এই যে পাতাটা হলুদ হয়ে গেছে, পচে যাওয়া লাগছে, এখান থেকে আর পচবে না। তাহলেই কিন্তু গাছটা আবার সুস্থ সবল হবে, স্ট্রং হবে, গাছ আবার সবাইকে ফিরে আসবে। পেঁয়াজের গাছ যখন আবার সুস্থ সবল হবে তখন আমরা আবার একটা ওষুধ ব্যবহার করব, গাছটা আবার সবুজ শ্যামল হতে পারে। সেজন্য আমরা কী ওষুধ ব্যবহার করব অবশ্যই আপনাদেরকে পরবর্তী একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন। আর এই যে সমস্যাটার অতি দ্রুত আপনারা সমাধান করবেন, তা না হলে কিন্তু লস হয়ে যাবে ভাই। কারণ আমরা অনেক টাকা পয়সা খরচ করে আমরা কিন্তু এই পেঁয়াজ চাষ করি। আর বর্তমান একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যারা পেঁয়াজ লাগান, আগে যে দেশি পেঁয়াজটা লাগাতেন 4 ইঞ্চি পর পর, এখনও তারা ঠিক সেই নিয়মে পেঁয়াজটা লাগাচ্ছেন না ভাই। আগের মতন পেঁয়াজের ফলন তো হয় না, এখন ফলন হয় তার থেকে দ্বিগুণেরও বেশি। তার জন্য বলতেছি আপনারা অবশ্যই যখনই পেঁয়াজটা লাগাবেন, এই যে একটু দেখাই, এই দেখুন 3 আঙ্গুল, এই দেখুন এখানেও 3 আঙ্গুল, এখানে হয়েছে 4 আঙ্গুল। অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এই যে একটা জিনিস দেখাই, এই দেখুন এখানে হয়ে গেছে 2 আঙ্গুল, 3 আঙ্গুল, 3 আঙ্গুল। আপনারা এখন পেঁয়াজ লাগাবেন 5 থেকে 6 আঙ্গুল পর পর, কারণ দেশে বর্তমান সবটি পেঁয়াজ চাষ হচ্ছে হাইব্রিড। যেহেতু হাইব্রিড পেঁয়াজ চাষ হচ্ছে সেহেতু একটু পাতলা লাগাতে হবে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এই দেখুন এই গাছটা কিন্তু একটু ঝরকা আছে, এই দেখুন দেখছেন এই গাছটা একটু ঝরকা, 4 আঙ্গুল পর লাগানো হয়েছে, বলতে 4 ইঞ্চি। আর গাছটা দেখুন কত সুন্দর মোটা আছে। আর এই গাছের উপরে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এই দেখুন দেখুন তো চিনেন কিনা, কোনো জায়গা বলে লেদা পোকা, কোনো জায়গা বলে ছেনা পোকা। এই পোকাটা পেঁয়াজ গাছের পাতাটা সিদ্ধ করে ফেলছে। এই যে দেখুন আগায় একটা ছিদ্র আছে, ছিদ্রর ভিতরে থাকে, এর দিনে আবার মাটির নিচে চলে যায়। এই যে এখন নামতে লাগছিল, আমি মূলত আপনার ধরে একটু দেখালাম, এই যে এটা মাটির নিচে নেমে যাবে, মূলত আবার রাত হলে গাছে উঠবে। আর ওই দেখুন গাছের আগায় কিন্তু এটা সিদ্ধি করেছে, এটা এই বাইগার ভিতরে মূলত থাকে। অবশ্যই আপনারা এই লেদা পোকার ওষুধটা ব্যবহার করবেন। আর যে স্কোর কথাটা বললাম, স্কোরের সাথে আপনারা একটা চেষ্টা করবেন ওষুধ ব্যবহার করার জন্য, সেটা হলো জাপ পোকের। অবশ্যই আপনারা যখনই ওষুধ ব্যবহার করবেন সাথে জাপ পোকের ওষুধটা ব্যবহার করবেন। স্কোর আর এই জাপ পোক দুইটা ওষুধ অ্যাডজাস্ট করে আপনারা দুপুর অথবা বিকালের টাইমে অবশ্যই আপনারা খেতে স্প্রে করবেন। এমনভাবে স্প্রে করবেন যে গাছটা ভালোভাবে ভিজে যায়, তাহলে আশা করি আপনাদের গাছগুলো সুস্থ সবল থাকবে। আর এই ধরনের সমস্যা আশা করি হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।